মানুষের যখন মৃত্যুর সময় হয় ৪০ দিন আগে আসমানে খবর হয়ে যায়। পাতার উপরে ব্যক্তির নাম মাহমুদুল হাসান, বাবার নাম হাফেজ মহিউদ্দিন, মায়ের নাম নাসিমা, বাড়ি কোথায় ইউসুফপুর কুয়াকাটার পাশাপাশি। মুসলমান গো, যেই দিন মৃত্যুর সময় হবে ওই পাতাটা শুকাইয়া আজরাইলের সামনে পড়ে যাবে। এর ৪০ দিন আগেই পুরা আসমানে খবর হবে আসতেছে আল্লাহর বান্দা। ঠিক তোমার নামটাও তো ওই পাতার উপরে লেখা আছে। যেই দিন চলে যেতে হবে এর ৪০ দিন আগে টোটাল আসমানে খবর হয়ে যাবে। ওই বড়ই গাছের নিচে হযরত আজরাইল বসে আছে। জিবরাইল বলে এর উপরে যাওয়া নিষেধ, এর উপরে যা কেউ যেতে পারবে না। এর উপরে কি আছে? এর উপরে আছে বিশাল একটা ফাঁকা জায়গা। এখানে অন্ধকার আর অন্ধকার, লা মাকা লা জামা, কিচ্ছু নাই, কিছুই নাই, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এর উপরে কি আছে? ওয়াকানা আরশুহু আলাল মা, এর উপরে আছে পানি। জমিনেও যেমন পানি আছে, আল্লাহ পাকের আরশটাও ফেরেশতারা পানির উপরে ভাসায় রাখছে। সুবহানাল্লাহ। আস্তে, ওখানে পানি আছে না নাই? हुआ बकुम जिब्राइल को यूं शताब बुरक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेउर से तू ताब पाब फिर उसको तू काबा मिले करके जाब। এই যত কিছু বললাম এই সব জায়গায় পাওয়ার চলে কার? আল্লাহ কয় যত জায়গায় আমার পাওয়ার চলে আমার রসুলের মহব্বত, প্রেম, ভালোবাসা এবং তার নবুয়তি, তার রিসালাত, তার রহমত তত জায়গায় চলে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর জন্য সারা পৃথিবীকে আল্লাহ পাক আমাদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন কে? আল্লাহর রসুলের কেমন দাম! আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কষ্ট হইতেছে আপনাদের না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, আল্লাহর অর্ডার হয়ে গেছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। খবরদার নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না, যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। এরপরও গেছে কি যায় নাই? গেছে, গেছে। যাওয়ার পর তিনি গন্ধম খাইছে, খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক খোলা শুরু হয়ে গেছে। এরপরে লম্বা ঘটনা, আল্লাহ পাক দুনিয়ায় পাঠায় দিলেন। ৩৫০ বছর পর্যন্ত কাঁদছে। কত বছর? ৩৫০ বছর। চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ আমি একজন আপনার প্রিয় পয়গম্বর, এরকম একটা আপনার হুকুমের খেলাফ কাজ হয়ে গেছে, আমারে মাফ করে দেন। কানতে 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 অস্থির হয়ে গেছে। কয়দিন কানছেন? জীবনের আমল নামা তালাশ করলে দেখবেন গুনাহ ছাড়া আর ভালো কাজই খুঁজে পাওয়া যায় না। ৩৫০ বছর কান্নাকাটি করার পর এরপরে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে বারবার দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার কইতে কইতে স্ট্রোক করে মইরা যান, তাও ভালো। হ্যাঁ, ভালো না খারাপ? এখন মরার সময় যদি হঠাৎ আল্লাহু আকবার মুখ দিয়ে বাইরে, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? আর মরার সময় যদি মুখ দিয়ে বাইরে, ওই আমার বড় বলদ গরুটা কুম্ভে রে, তাহলে কি ভালো না খারাপ? খারাপ। যার ভিতরে যা থাকে ধাক্কা মারলে হেইটাই বাইরে। এই বয়ান আজকে করবার চাইছিলাম না, তাও ভাই কই হেলাই সব কিনা মানুষ কবি কি কয়ে গেল না গেল, গেছে কয়ে গুয়াগাড়া টান টান মেরে ভাগছে। শোনেন, যা কিছু বললাম আমি কি কোরআনের বাইরে কিছু বলতেছি? ভিতর থেকেই তো বলতেছি। আমি যদি ৪-৫ ঘন্টা বয়ান করি, আলহামদুলিল্লাহ আমি নিজেও কোরআনের হাফেজ। খালি আয়াত পড়বো, বলতে থাকবো, একটা লোক উঠবে না। আর জায়গায় ওই বিড়ি খাওয়ার অভ্যাস, জোতা মোতা থইয়া দৌড় মারবে। কথা কান না কা? যেই পাত্রে যাই থাকে কাইত করলে তাই পড়ে। আচ্ছা আপনারা বলেন, একটু বলেন, এটার ভিতরে কি আছে?
এখন ঢাললে কি কফি বের হবে না ভাই? কি বের হবে? না, গরম লিকের চা বের হবে, পানি বের হবে। এটার ভিতরে কি আছে? ঠান্ডা হয়ে গেছে চা। চা এখন কাইট করলে কি গরুর দুধ বের হবে? কি বের হবে? যাই বের হবে। শোনেন ভাই, তো ভিতরে যা থাকে কাইট করলে তাই করে। রসুলও বলেন, যার ভিতরে যেটা থাকে মৃত্যুর সময় ওটাই বের হয়। রাস্তায় হাঁটার সময় অনেক ছেলে পেলে দেখবেন মোবাইল টিপতে টিপতে হাঁটে, দেখছেন নি আপনারা? পাবজি গেম খেলায়, রাস্তায় আড়ে আড়ে এরকম করে। ওরে বাবারে, ঠেলাটা কি! তো খাম্বার লাগে বাড়ি খায়। খাম্বার লাগে কি খায়? খাম্বার লাগে এমন জোরে বাড়ি খাইছে, খাওয়ার পরে চিতে পড়ছে। এখন মুখ দিয়ে বাইরে হয়ে গেছে। ওরে বাবারে বাবা, কি যে ব্যথাটা পাইছি! বাবারে বাবা, ও মা, মাজা ধইরা গেছে। কথা কান না কা